বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। তো আমি এখানে মুরগির মাংস ভালো করে ধুয়ে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন এখানে 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লবণ আর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে এটা আমি ভালো করে মেখে নিব। মেখে 10 মিনিট রেখে দিব। তো এর মধ্যে আমি লাউ কেটে নিব। লাউ সবারই পছন্দ। লাউ একটা ঠান্ডা সবজি, খেতে ভালোই লাগে। যে কোনো মাছ দিয়ে, মাংস দিয়ে লাউ ভালো লাগে। তো লাউ আমি ছোট ছোট টুকরো করে নিব। তো লাউ কাটা হয়ে গেলে এখন রান্না করতে চলে যাব। তো আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম। তো এই লাউ মুরগির মাংস রান্নার জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করব। এই মশলাটা এখন তৈরি করে নিচ্ছি। তো এখানে তেজপাতা দিলাম, একটা ছিঁড়ে দিয়েছি, 3টা শুকনা মরিচ দিয়েছি, রসুন কুচি দিয়েছি, মাঝারি সাইজের একটা রসুন দিয়েছি, পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে এটা একটু লাল লাল করে ভেজে নিব। এই মশলাটা দেওয়ার ফলে মাংসর টেস্টটা আরও বেড়ে যাবে। তো লাল লাল হয়ে গেলে এখানে আস্ত জিরা দিয়ে দিব। জিরাটা আমি পরে দিচ্ছি, জিরাটা নামানোর আগ দিয়ে দিব। এটা হচ্ছে দিয়েই জিরাটা একটু ফুটে গেলেই নামিয়ে নিতে হবে। আগে দিলে পুড়ে যাবে, একটা তিতা ভাব হবে। তো এখন নামিয়ে নিলাম। এটা এখন পেস্ট করে নিব। এটা চাইলে আপনারা ব্লেন্ডারও করতে পারেন, পাটায়ও পিষে নিতে পারেন। তো এখন আমি মুরগির মাংসগুলো হালকা ভেজে নিব। মুরগির মাংস একটু ভেজে রান্না করলে তরকারিটা খেতে অনেক ভালো লাগে। তো এখন একটু উল্টে পাল্টে দিব। মাংসগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন মাংসগুলো উঠিয়ে নিব। মাংসগুলো উঠিয়ে এই তেলের মধ্যেই আমি 2টা তেজপাতা, 2টা দারচিনি, 2টা ছোটো এলাচ, লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ দিয়ে দিব। দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন পেঁয়াজটা একটু ভেজে নিব। এটা হালকা ভেজে নিব, খুব বেশি লাল লাল করব না। পেঁয়াজটা সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিব। তো এখানে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এই আদা রসুন পেস্ট মশলাটা একটু কষিয়ে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। তো এখানে আমি সামান্য পানি দিয়ে এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া আর 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নিব। আমি লাউয়ে আর কোনো মশলা ব্যবহার করব না।
এই মশলাতেই আমার লাউ রান্নাও হয়ে যাবে। তো ভালো করে মশলাটা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়েও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লাগলে আবার পরে দেওয়া যাবে। এখানে আমি মাংসর পরিমাণে লবণ দিয়েছি, লাউ দিলে আবার লবণ দিতে হতে পারে। এখন আমি ঢেকে দিব, ঢেকে কষিয়ে নিব। তেল উপরে উঠে এসেছে, মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে একটু সিদ্ধ করে নিব। এখন ঢেকে দিয়ে 5-7 মিনিট রান্না করব। তো মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসগুলো উঠিয়ে নিব। এখন কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। লাউগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। তো এখানে আমি লাউয়ের অনুযায়ী সামান্য লবণ দিয়ে দিব। দিয়ে এটা আমি ঢেকে দিব। এখানে কোনো পানি ব্যবহার করব না, আগে সিদ্ধ করে নিব, তারপরে পানি লাগলে দিব। এই লাউ থেকেই অনেক পানি বের হবে। এই লাউ থেকে অনেক পানি বের হয়েছে, এই পানি দিয়ে লাউটা সিদ্ধ হয়ে যাবে। তো আবার ঢেকে দিব। দিয়ে লাউ থেকে অনেক পানি বের হয়েছে। লাউ প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এভাবে লাউ রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা পাবেন। তো এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। দিয়ে লাউয়ের সঙ্গে মিশিয়ে নিব। তো এখন কিছুক্ষণ ঢেকে দিব। চুলার আঁচটা মাঝারি রেখে দিব। তো 5 মিনিট পরে ঢাকনা খুলে লাউ প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি মাংসের বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম। এইটুক পানিই দিব, আর পানি লাগবে না। এতটুক পানিতেই আমার ঝোলের পানি হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করবেন। তো আমি এখানে এখন বেটে রাখা মশলা দিয়ে দিব। আমার বানানো মশলাটা আমি পেস্ট করে নিয়েছি, এই মশলাটা আমি দিয়ে দিব। এখানে রসুন, পেঁয়াজ, জিরা, তেজপাতা, মরিচ সব ভেজে আমি এই মশলাটা তৈরি করেছি। এটা পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এটাতে একটা বাড়তি ফ্লেভার আসবে। এখন গরম মশলা পেস্ট দিয়ে দিব। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, এটাতেও একটা বাড়তি ফ্লেভার আসবে। তো এখন ঢেকে দিব।
ঢেকে দিয়ে 5 মিনিট রান্না করব। তো আমার রান্না হয়ে গেল। তো ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।